আজকে রোববার আমরা আমাদের গটি ভাইদেরকে নিয়ে একটা মাহফিলের মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে আমার রোড, এটা দিয়ে আবুধাবি সহ সৌদি আরব পর্যন্ত যাওয়া যায়। এখন রাত 10:30। তারপর দেখেন এখানে দুটো রোডের মধ্যে কীরকম রাশ। এখানের মধ্যে সর্বদা গাড়ি যাবে দিনে রাত্রে চলতে থাকে। আমাদের মধ্যে আমাদের ঘুরতে পারে এখানে আছে। सामने में किस वक्त कहना क्या कौन हो दिए आ रहा नजम भाई क्या साथ दे रहे हो सारी सही ना आ रहा जो ना गोसे कम्युनिटी गोसे पाक और बैगुन आशे के रोहानी बच्चों इंशाल्लाह गोसे पाक ने नजर में कौन फॉलो सब करा है गोसे पाक नजर करने वाला ने उस तो मानो सुस्त हो जाए ना होता हो गया है অবশ্যই আজকে এটার একটা करामत आज এটা একটা करामत যেমন এখন অনেকক্ষণ পর্যন্ত আমার নিজাম ভাই একদম নিরাপত্তা পালন করছিল। আমি বলছি কি হয়েছে, অনেক অসুস্থ উনি অনেক অসুস্থ বোধ করতেছিল। এখন যখন আলহামদুলিল্লাহ আমি ক্যামেরা চালু করছি সাথে সাথে উনিও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ বোধ করতেছে। যখন নাতে মুস্তাফা শুরু হয়েছে গাড়ির মধ্যে একদম অনেক ভালো লাগতেছে ওনার, আমাদেরও অনেক ভালো লাগতেছে ওনার এরকম সুন্দর হাসি দেখে। হ্যাঁ এখানে আমাদের ইয়াসিন ভাই উনিও গাড়ি ড্রাইভ করতেছে, ওনারও অনেক অসুখ। সবাই দোয়া করবেন ওনার জন্য। ইনশাআল্লাহ এটা হচ্ছে Dragon Market আগের দৃশ্য। এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল সিটি। এটা হচ্ছে ড্রাগন মার্কেটের সামনের ভিউ, দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল সিটির মধ্যে আমাদের বাংলাদেশি একটি রেস্টুরেন্ট, আজকে জামাত রেস্টুরেন্ট। আজকে জামা রেস্টুরেন্ট, এখানের মধ্যে মেজবানি খানা সহ বাংলাদেশি সকল খানা এখানে পাওয়া যায়। ভিতরে আমাদের খান নাই আছে। আমরা সবাই সিটির মধ্যে ঢোকার সাথে সাথে সবাই একটু সাহায্য করার জন্য সবাই করছি। ফুল দিয়ে পালন করে নেবেন। গোসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল শাখার সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় সম্পাদক জনাব মার্টিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। জনাব মৌলানা মুস্তাক ও মারুফ ভাই। পক্ষ থেকে এবং দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার পক্ষ থেকে
মোহাম্মদ হোসেন ভাইকে ফুলের শুভেচ্ছা এবং মোবারকবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। একজন হিন্দু মহিলা সেই শ্রীকুলকে এলাকার মধ্যে ফকির সাহেব বলতেন। ওই গার্মেন্টস চাকরিরত হিন্দু মহিলাটি সেই শ্রীকুলকে প্রতিদিন করসভার সময় উনি যখন সাথীদেরকে নিয়ে দিয়ে হাঁটতেন, উনি করসভার সময় হিন্দু মহিলাটি সালাম দিতেন। শ্রীকুল একদিন ফজর নামাজের পরে সাথীদেরকে নিয়ে র্যালি দিয়ে যখন হাঁটতেছেন, তখন মহিলাটি আর সালাম দিতে আসে নাই। শ্রীকুল মুরিদদেরকে বললেন, যাও, হিন্দু মহিলাটি আজকে সালাম দিতে আসে নাই কেন? চাকরি মনে হয় যায় নাই, অসুস্থতা নাকি অসুস্থ রোগী কি দেখে আসো, উনি তো আজ মারা গিয়েছে। মুরিদদেরকে অর্ডার দিলেন, যাও তোমরা ওই রাস্তা, ওরা হিন্দু কথা অনুযায়ী ওরা পুড়ে ফেললে, ওদের শ্মশানে জ্বালাই ফেললে, ওনার মহিলাটিকে নিয়ে আসো, মুসলমান কবরস্থানের মধ্যে ওনাকে দাফন করা যাবে। এই কথা বলার পর মুরিদরা গিয়ে হিন্দু মহিলার মা বাপকে বললেন, আমাদেরকে সুবিচার পাঠাইছেন, পাঠাইছেন আপনার মেয়েকে মুসলমান কবরস্থানের মধ্যে দাফন করার জন্য। এই কথা বলার পর উপস্থিত আজকের সভার সভাপতি যারা বাহাদুর ভাই, উপস্থিত সেখানে গাউসিয়া কমিটি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত পাপ করেছি রে মাবুদ, আজকের নুরানি মাহফিল রশিদে আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমাদের মেহেরবান মা বাবার পাপ সমূহ মার্জনা করে দিন। আমিন। আজকের মাহফিল সফল হওয়ার জন্য যারা যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, তাদেরকে প্রতিদান দান করুন। আমিন। আমাদের আজকের এই সবের হাদিয়া তোমার প্রিয় হাবিবের দরবারে পৌঁছে দিন। আমিন। আল্লাহ উম্মুল মুমিনিন আহলে বাইত আহলে রাসূল বই